হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাফি, তোমরা কিরকম আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আমরা আগে জমাট পাট্টি মানুষ খাওয়াইম। সকলের বাদে সাইডটা আমি কাম সাম করাম, রান্না বাড়া করাম, এলহাই রান্না বাড়া করাম। মানে আমার জামাই তো কেউ আইসে না, আর আমার মারও মানে বেশি অসুখ। মানে আমরা মার বাড়ি তবু গলে মানে মাথা বিষ, মাথা ঘুরানি, মানে কি প্রেশার বাইরে গেছে। তো এই যে আমি সব মানে রেডি করে রয়েছি, মাংস মাছ সব রেডি করে রয়েছি, ডাল চাল সব মানে বাউসাও করে রয়েছি, একেবারে বাউসাও করে ধুয়েছে হলে একেবারে মানে সব বাউ করে আমি রান্দাম। তে আস্তে আস্তে করে মানে রান্দা স্টার্ট করে দেম 4টা বাজে। রান্দা আমার স্টার্ট করে দিল লাগবো এসারে নামাজের পরে বাদে খাওয়া দাওয়া হইব। মাংস রান্দাম, মাছ বানাইবাম, তারপরে পাতাকপি ভাজি, ডাইল, এই সাইডে আর বেশি কিছু না। তো এই যে আমি এখন পাতাকপি ফলতাছি, আর মাংস মাছ আমি কাটতেছি, দেওয়া হয়েছে না মানে কাটতেছি। আর পাতাকপি হইলে শেষ, এই যে মাছ দিতেছি। আমার বোন একটা আছে, আর হ্যাঁ মানে অল্প স্বল্প মানে পেঁয়াজ রসুন মেছ আমি আগে এটা অল্প রসুন ছিলাইছি, আর অল্প স্বল্প মানে হালকা পাতলা দিতে কাম এটা হ্যাঁ অল্প বাসন টাসন বাইতে আগ গেছে কেটে হয়তো রান্না বাড়া কম জানতো না বা জানে না। হ্যাঁ আমার লগে আগে বাচ্চা আছে, আমি আল্লাহ সব মানে রান্না বাড়া করাম। আর আমার ভালোও লাগে, যেহেতু আমার বাড়িতে নেমান সেমান হের মতো আয় না। জম্মত পাটি মানুষ খাওয়াইবো, আমার ভাল লাগতেছে। মানে আমি সব ভাবছি আমি নিজে আল্লাহ রান্দাম, মানে সব আইটেম আমি আল্লাহ রান্দাম। হচ্ছে 3 কেজি মাংস। মানে আমি ফার্স্টে ভাবছি যে আমি সব কিছু আন্তাজ মান্তাজ করা পাইম কিনা, পরে দিই না আমি বালা মতনই রাঁধছি, সব কিছু পুরো সুন্দর হয়েছে, রান্না বাড়া কোনো প্রবলেম হয়েছে না। তাই আমি রাঁধছি, কেউ কইছে না যে অসুবিধা হয়েছে, মানে খাওয়া খাওয়া মানে দিকদার হয়েছে না, খুব মজা হয়েছে কইছে। তো এই যে মাংসটা আমি মাহাইতেছি, সব কিছু দেখে মাহাজা করতেছি। আমি ভাবছি কি সব দিয়েছি, পরে দিয়ে আমি পেঁয়াজ দিছি না, আমি মাংস আমারটা লাগতেছে কোনো একটা দিছি না। পরে আজকে আমার মনে হয়েছে মাংস মাহায় আসছি, পরে মনে হয়েছে ও আমি তো পেঁয়াজ দিছি না। তো এই যে পেঁয়াজ দেহারে আবারই মাহাইছে, মাংস যে বয় দেম, বয় দেহারা পরে মানে এটা বর্ডার মধ্যে চুলার মধ্যে সিলিন্ডার লাগাইছি, ওই লাগে নিচে বই রান্তাছি ছোট্ট মধ্যে, হেডা মধ্যে রাঁধতে রাঁধতে লেট হইব, এটা মধ্যে আগুন মানে বেশি জ্বলে লেগে এটা মধ্যে রান্তাছি। তো পরে একটার মধ্যে পরে তো আমি ভাবছি যে হেডার মধ্যে বন্ধ, তো পরে একটা সিলিন্ডার শেষ, পরে আধা রান্দার পরে সিলিন্ডার উপরে আনছে। হ্যাঁ চিনি যে তার নানি বাই তাই পড়ছে, হ্যাঁ আই পড়ছে, মানে আমার কাহিনী শুরু হয়, মানে হ্যাঁ রান্না করে স্টার্ট করে দিব। তো যে গাড়ি লয়ে একবার গেছে না, আবার গাড়ি লয়ে আছে তার নানি বাই, মানে এই গাড়িটা আজকে আনছে তার পাপা তার লেগে। বাদে যে হ্যাঁ হ্যাঁ কি আমার লগে ফেসাল পড়তেছে, আর আমি পাতা কবি ফুলছি, তো ফুললাইছে 10 চৌকে ঢালতেছি, মানে একটা মানে আগে আগে দিতেছি যে আগে ফারি রে। ফাতা কবি ধুয়েছে হাইরে থই দিছি, এই যে মাংসটা আবার লাড়া যাচ্ছি। তাই আমি পরে ভাবছি যে আর একটা সিলিন্ডার থাকলে তো হেটার মধ্যে আমি পাতাকপি ভাজি এটা বইতাম বা বেলে কিছু বইতাম, পাতাকপি আমার সেই সিলিন্ডার মানে সিলিন্ডার শেষ হয়ে গেছে। ওরা আরিয়া পাপা বাইত নেই কত পরে বাদে আরিয়া পাপা পায় আমার সেই সিলিন্ডার ভরাইছে, আমার কিন্তু বলে দেওয়া ভরাইছে সেই সিলিন্ডার, বলে আমার রান্না আদা বেশিরভাগ কইয়েই গেছে। তো পরে আমি ভাত তো আমি রান্না হইতাম না, আমি ডেগো ভাত বানাই না। তো দেখো তো ভাত বানায় ফাইনাল লিগে আমি চাল দিবা করে দিলতাছি মারা বাইত, মানে মা ভাত বানায় পাঠাই দিব। আমি দেখো ভাত রাঁধি না, আমি কুকারও ভাত বানাই, আমরা অল্প 1 পা 1.5 পা করে চালে ভাত রাঁধে আমরা খাই, মানে অতটা চালে ভাত আমি বানায় পাই না। যেহেতু মা মানে দেখো না কেত রাঁধে আমি জানি না, মানে কুকার রাঁধতো না, তো লিগে মার টান দিয়ে আমি চাল ফাড়াইছি, আমরা বোনের টান দিয়ে মার টান দিয়ে তো ওকে বাটি বানাই দেখ। আর আরে আমি খিচুড়ি বানাইছিলাম, যে সকালে খিচুড়ি ডাইনিং রুমে ফাঁসিন, হ্যাঁ খিচুড়ি লে খেলতেছে এই খেলবার না দেয়। তো হ্যাঁ যে কান বরান্দা করবো, আমি কই যা তুই যেটা করস এটা কর। তাই যে আমার মাংস ওয়েও গেছে, কথা কইতে কইতে আমার মাংস হয়ে গেছে। মাংসের মধ্যে আমি গরম মশলা টসলা দিয়ে যে নামা আলবাম, আমি বেলেগ গুঁড়া গরম মশলা দিই না, যে এলাচি লং সং এটা আমি কিছু দিই না, সেটা দিলে আমার ভালো লাগে না, এলাকা আমি নেমান সেমান আলো আমি সেটা মানে দিই না, আমি গুঁড়া গরম মশলাতে আমি এটা দিই। তো এই যে আমার মাংস হয়ে গেছে, মাংস হওয়ার পরে আমার ডাল তো আমি আগেই বানাইছি, কুকার মধ্যে ডাল বসে, ডালটা অল্প বয়েছি, ডাল বেশি খানা মানছে তেলকা ডাল অল্প বানাইছি। তো যে সকলে মাংস হয়ে গেছে, ডালটা বাগার দেম, ডাল বাগার দেওয়ার পরে বাদে ফাতাকপি ভাজি বানালাম। তো এই যে আমি কি গ্যাস টেবিল ভিতরে মরিচ বা করছি, যে 2টা হুংনা মরিচও দেম। আর কুকারও ডালটা বানালে বহুত মজা ও, আর যেই আমি কুকারও ডাল বানাই যেই খা সবই আমার ডালটা বলে মজা হয়েছে গেলে, আমরা একটা বোন জামাই হ্যাঁ আমার ডাল বলে বহুত মজা। তা আমি পাঁচফোড়ন তুরন দেহারা সব কিছু দেখাই রে, তাই আমি ডাল বাগার দেবার লেগে মানে রেডি করতেছি। আর পরে ডাল ওই হওয়ার পরে আমি পাতাকপি ভাজি করলাম, ভাজি করার পরে বাদে মাছ দিই, মাছ ভাজি করে বাদে রান্ধাম। কিন্তু মাছটা আমার একটা প্রবলেম আছে, মাছের রেট আমি দেখাইবার পেয়েছি না, মাছের রেট মানে মাছ রান্না সবজি দেয় বায় করে আমি দেখাইবার পেয়েছি না। তো এই যে সকলে সিলিন্ডার পুরো লইছে, আমার মাংস হয়ে গেছে, মানে সব মানে রান্না শেষ। ইন্দা মা ভাত বানাইছে, আমার ইন্দা মাংস হয়ে গেছে, ইন্দা ডাইলও বাগার দিয়েছি। তো যে এটা সিলিন্ডার লাগানি দেওয়ার পরে মানে সিলিন্ডার মধ্যে খালি 2টা জাল দেওয়া হইব। পরে আমার রান্না শেষ, পরে আমি পাতাকপি ভাজি ওর পরে খালি মাছ আর কিছু নাই। তারপরে রান্নার পরে আমি পরে আর ভিডিও দেখাবার পেয়েছি না, আমার মোবাইলে সার্চ হয়েছিল না। পরে আমার মানে রান্নাটা পুরো ক্লিয়ার ভিডিওটা আমি দেখাবার পেয়েছি না, মানে
মাছ এবেলা ভাজি করাম এবেলার মধ্যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আরও কাল সারাদিন মানে মেঘ কারেন্টও নাই মোবাইল ভালো কথা বয় বার হয়েছে না মেঘের মধ্যে কিছু বাইরে পাইছি না এলাকা সারাদিন বই মোবাইল দেখছি এলাকা মোবাইলটা চার্জও করবে আমার মন নাই মানে আর একটা প্রবলেম মোবাইলের চার্জ উঠি হ্যাঁ না মানে কী জানি হয়েছে মোবাইলের বয়স হয়ে গেছে 4 বছর না টিকবার কথাও মানে মোবাইল তো বয়স হয়ে গেলে তো বস্তু নষ্ট হইবই না তো আমার মোবাইলের চার্জটি হ্যাঁ না আরও বেশি তো এই যে সিলিন্ডার আনার পরে আমি সিলিন্ডার মধ্যে খেলে আমি কিচ্ছু করছি না খালি দুধটাই জাল দিচ্ছি পরে ভাতা করে বাজি হওয়ার পরে এই যে মাছটা মানে ইয়া করতেছি হলদির গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া নিমক টিমক দিয়ে আমার হাজা করতেছি তো মাছটি বাজি করার মধ্যে পরে আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে আর হেবেলা আমার জাল আমার দেবর তারা সবই আইছে তারপরে মোবাইলও চার্জ শেষ হয়ে গেছে যার চার্জ বাদে অল্প মানে চার্জ করে করবো ফেলামলে পরে তারা আলাফত দেন মানে আর ভিডিও করবো আর ভুলে গেছি নাহলে তো তারা না এলে আলাফত দেন করলাম নাহলে মানে 3-4% চার্জ হলো আমি ভিডিও করলাম হলে পরে আমি ভুলে গেছি পরে মাছ ভাজি টাজি করার পরে মাছের সবজি মুবজি বানাইছি বানানোর পরে তারা চামা বানাইছি তারা চামা খাইছে খাওয়ার পরে বইছে দেখে তারা নামাজ টামাজ শেষ হয়েছে ওয়ার পরে বাদে তারা খামুন দিছি দেওয়ার পরে আর কিন্তু আরেকটা প্রবলেম ইনভার্টার লো মারতেছে বারে বারে লো মারতেছে আর পরে তারা খাওয়ার পরে তেহে তার কিন্তু দেহা হলো না মোবাইল চার্জ নেই পরে এটা ফাতিমা কোম্পালা ভিডিও করছে আমি জানি না পরে তারা আমি খাওয়াইতেছি ছবি খাইছে আমার দেউর জাল তারা ছবি খাইছে গেছে খাইছার পরে এই যেটা আমার বাইন ছেড়ি আর তা আমার এই যেটা বিছনাথ বয়ে গেছে এটা আমার চাচার ঘরের ভাই আর এই যে হেমুগারটা যেটা এটা আমার চাচার ঘরের ভাই আর এনে আমার নিজের ভাই আর একটা আমার শোয়ের সেরা মানে হেটাও ভাই আর একটা তার ফ্রেন্ড মানে হেটা এই যে এটা যেটা সারা টি শার্ট কিন্তু এটা ফ্রেন্ড আসাদুল্লাহ তার ফ্রেন্ড বা তারা ডেকে আনছি তারা তাদের করতেছে খাইবার লেগে ইনভার্টার লো মারতেছে মানে বারে লো মারতেছে ইন্দে জলদি তোরা খা তারা ডাক্তার আয় না আর ইন্দা খাইরুল আর হেরা গেছে আর খালি আমরা 2 ভাই রয়েছে এটা এই যে এটা আমার নিজের ভাই আর এটা আমার সাথে ভাই তারা দুজন মানে লাস্টে খাই গেছে আর এটা হচ্ছে আমরা আরেকটা মানে এটাও মাও মানে আমরা মার শোয়ের ছাড়া এটা আমরা মাও এর ছাড়া 2 নম্বরটা হেওয়াদে পরে আইছে পরে আয়া কইতেছে আমাদের তোমরা খাওয়া আছে না ভুলে গেছি আমি বলছি ভুল থেকে তুমি তো কইছো সকালে খাইবা আমরা রাত করে আইবা সকালে কয়ে গেছো তো ঠিক আছে আমি যে সবজি বেশি হয়েছে বই জাল দিয়ে যাচ্ছি ঠিক আছে ভিডিওটা এখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই